ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। সন্দীপের কোনো যোগ্যতা নাই, সত্যি কথা, একদম কোনো যোগ্যতা নাই। যোগ্যতা যদি থাকতো না তাহলে বৌদিদের পটাতো, যোগ্যতাটাই নাই, তাই না? আর তোর মালকিনের কি ভালো যোগ্যতা দেখ, একটা ছাড়ে একটা ধরে, একটা ছাড়ে একটা ধরে, হ্যাঁ না? মানে বলি না তোকে, প্রায় ভিডিওতে আমি বলি তোর মালকিন আগে পিছে পরকীয়ার সিলমোহর লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে নিয়ে তুই দাপট করতে এসছিস সেখানে, তাই না লেলো? হারামজাদি কুত্তি, বদতামিজ, বেহায়া, লজ্জা করে না তোর? আর সন্দীপের যে এই যোগ্যতাটা নাই সেটা খুব ভালো কথা, যে ও কোনো বৌদি পটাতে পারে না তোর মালকিনের মতন। হ্যাঁ, তোর মালকিন বোম্বে থেকে একদম এক মাতাল, ঘোরতার মাতাল। তার সাথে মানে স্বামীর সংসার, মানে স্বামীর এরিয়া ছেড়ে না আসতে না আসতে সংগ্রামপুরের মন্দিরে নিয়ে তারপরে তাকে বিয়ে করে ফেলতে হলো। চিন্তা কর, তা এতই যখন হিম্মত, এতই যখন সাহস তোর মালকিনের, তো সেটা দেখায়নি কেন? সেটা কেন ফোকলা দেখালো? তোর মালকিন কেন দেখালো না? তোর মালকিন একদম মন্দিরে গিয়ে ব্রাহ্মণ নিয়ে, নাপিত নিয়ে, মা বাপকে নিয়ে বিয়ে করলো, তো সেই বিয়ে করা স্বামী নিয়ে ফ্ল্যাটে সংসার করলো, সেটা কেন দেখাতে পারলো না রে? কেন? ও সন্দীপের ভয়ে? সন্দীপ আঝোরা বাস ঢুকিয়ে দেবে তার জন্য? তার জন্য বল? কত নির্লজ্জ রে তুই, হ্যাঁ? তো বলতে পারিস নি তোর মালকিনকে, আরে মালকিন তুমি বিয়ে করে ফেলেছো, তুমি ফোকলাকে বিয়ে করে ফেলেছো, আরে সংগ্রামপুর মন্দিরে বিয়ে করে ফেলেছো, তুমি ওপেন দেখাও। কেন রে দেখাতে পারেনি? কেন পারেনি? তারপরে সেইখান থেকে লোকে যখন বুঝতে পারে তোর মালকিনকে দূর করে ছেই ছেই করে ঝাঁটা চপ্পল নিয়ে তাড়িয়েছিল, মনে আছে তোর? আছে? তোর মনে নেই, আমি একটু মনে করিয়ে দিলাম, তাই না? দূর করে ঝাঁটা দিয়ে তাড়িয়েছিল, বুঝতে পেরেছিস? তোর মালকিন এত মহান একটা কাজ করেছে, কত মহান কাজ বলতো, হ্যাঁ? কি মহান সেটা নিয়ে আবার তুই গৌরব করছিস, গৌরব। আমার মালকিন একটা মহান কাজ করেছে, তাই না? তুই সোমালির কথাটা বারবার তুলে নিয়ে আসিস। একটা বাচ্চা মামার বাড়ি মানুষ হয় না, জানোয়ার ঢেমনি, একটা বাচ্চা মামা বাড়ি মানুষ হয় না। আমার বোনের মেয়ে হয়েছে 7 মাস বয়স থেকে, 7 মাস বয়স থেকে আমার বোন তখন আবার অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছিল, হ্যাঁ হয়ে গেছিল। বাচ্চাটা যাই হোক বাঁচেনি, ভগবানের কৃপা, সে নিয়েছে, কিন্তু যখনই বাচ্চাটা হয়েছিল তারপরে অপারেশন করে নিয়েছিল। আর সেই 7 মাস বয়সে থেকে আমার বোনের মেয়েকে আমার বাবা মা মানুষ করেছে, জানিস? আর এমনভাবে মানুষ করেছে, স্কলারশিপ পেয়ে পাশ করে বেরিয়ে এসছে, বুঝতে পারছিস? মামার বাড়ি মানুষ হয় না। তো তোর চোপা, তোর মালকিন, তোর ভাঙাটিন এত ভালো, বাচ্চাটাকে কেন নিয়ে বেড়ালো না? তোর কাছে তো আমার একটাই প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর তোর কাছে আছে, তুই দিতে পারবি না। সোমালি মামার বাড়িতে মানুষ হয়েছে, তাকে ফেলে দিয়েও তার মা অন্য লোকের সঙ্গে চলে যায়নি। সোমালিকে ফেলে দিয়ে, নিরঞ্জন বাবুর কোলের মধ্যে ফেলে দিয়ে সোমালির মা কিন্তু অন্য পুরুষের সঙ্গে চলে যায়নি। আর তোর মালকিন কি করেছে? যারা হারামজাদি, বদতামিজ কুত্তি, তোর মালকিন কি করেছে? শরীরের কুরকুরির জন্য, এটা তোর কথা, কুরকুরির জন্য ফোকলার মতন একটা লোককে বেছে নিতে হয়েছে। কোথায় সোমালির কথা আর কোথায় কিষাণুর কথা? তোর মালকিন পরকিয়া করে চলে গেছে, কিন্তু সন্দীপের মা সেই শ্বশুরবাড়িতে ঘর করছে, বুড়ো হয়ে গেল, সেই শ্বশুরবাড়ির ভিটেতে বসে আছে। তোর মালকিনের কি আছে? আছে কিছু? আছে মাথার উপরে ছাদ, আছে পায়ের নিচে মাটি। দাদা যদি এখন ঘ্যাত করে লাথি মারে কোথায় গিয়ে দাঁড়াবে তোর মালকিন?
কোথায় গিয়ে দাঁড়াবে? তাকে পয়সা দিয়ে খেতে হচ্ছে। কেন রে? একটা বাপ মা তার মেয়েকে পালতে পারছে না পালতে? হ্যাঁ, কেন রে? পালতে পারছে না কেন? মেয়ের কাছে কেন পিলকি নিতে হচ্ছে? হ্যাঁ, সোমালি যখন ওর বাবার বাড়িতে আসে, তার বাপ মা খরচা করে তাকে খাওয়ায়। সোমালির কাছ থেকে নিয়ে বাজার করে তারপরে কিন্তু সোমালির বাবা মা খাওয়াতো না। সোমালি যেটা ইচ্ছে হতো সেইটাও আনতো, তাই তো? জানোয়ার ঢেমনি, তোর মালকিনের মতন সন্দীপের মা পালিয়ে গেছে ওনার একটা ঢ্যামনা নিয়ে। তোর মালকিনের চরিত্র দেখ, আগে চরিত্র দেখ ঢেমনি। তোর চরিত্র যেরকম, তোর মালকিনের চরিত্রও সেই রকমই। তার জন্য তো ওরকম একটা চরিত্রহীনা মেয়েকে তুই দিনের পর দিন সাপোর্ট করেছিস। একদিনের জন্য বলিসনি যে সংসারটা করো মা, সংসারটা করো, বাচ্চাটাকে তোমার কাছে নিয়ে আসো, বলেছিস? এই নির্লজ্জ বেহায়া কুত্তি, লজ্জা করে না তোর? লজ্জা করে না? বেহায়া, বেশরম। হ্যাঁ, তুই সন্দীপের মার সঙ্গে চোপার তুলনা করিস? কোথায় শিলাদেবী আর কোথায় তোর ভাঙা টিন? হ্যাঁ, যে একটা বচ্চরিত্রা মেয়ে, তার সঙ্গে তার তুলনা করছিস? জানোয়ার, লজ্জা করে না? হ্যাঁ। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে ভিডিওটা একদম শুরু থেকে এন্ড অবধি দেখো, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই কুত্তি, লেলে কুত্তি, তোকে বলছি হারামজাদি, বেহায়া, বেশরম, নির্লজ্জ বেহায়া, তোকে বলছি। শিলাদেবীর শরীরে কালির কোনো দাগ নেই। তাকে নিরঞ্জন বাবুর সাথে বিয়ে দিয়েছে, আর সেইটা বিয়ে করে তার সঙ্গেই সংসার করছে। তোর মালকিনের মতন একটা পয়দা করে বাপের ঘাড়ের উপরে, ঠাকুমা দাদুর ঘাড়ের উপরে রেখে তারপরে ফোকলার সঙ্গে যে ফুর্তি মারছে, তাকে তুই সাপোর্ট করছিস? তাকে সাপোর্ট করছিস জানোয়ার? কেন? ছেলেটাকে নিয়ে গেলে ফুর্তি মারা কম হয়ে যেত না, তাই না? ফুর্তি মারা কম হতো, তাই তো? ফুর্তি মারা হতো না, না? হ্যাঁ, ফোকলা কি বলেছে মনে নাই? যে দিনের মধ্যে 10 বার করে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে গায়ের উপরে পড়তো, মনে নাই? নির্লজ্জ বেহায়া কুত্তি, বেশরম, বড় বড় ডায়লগ মারতে আসিস এখানে জানোয়ার। হ্যাঁ, তোর মতো যেগুলো কুত্তি না, আমার মনে হয় তুই ফেক আইডি দিয়ে তুই ওই প্রশ্নগুলো করছিলি। লেলো কুত্তি, তুই তোর ফেক আইডি দিয়ে তারপরে তুই কমেন্টগুলো করছিলি, জানিস তো? বেহায়া, নির্লজ্জ শালা একটা মা, তুই একটা মা না? তুই একটা বাচ্চা চিড়ে ফিরে বের করেছিস না? তার দরদ বুঝেছিস না? হ্যাঁ, তাকে আঁচলের সাথে গিট দিয়ে ঘুরে নিয়ে বেড়াচ্ছিস কেন? কিসের জন্য? হ্যাঁ, তোর মালকিন কেন নেয়নি? তোর মালকিন কেন ছেড়ে গেছে? ফুর্তি মারার জন্য। ফুর্তি, বুঝতে পেরেছিস? ফুর্তি হয়ে গেল, ফোকলার সাথে ফুর্তি মিটে গেল, আবার কার সাথে যাবে ফুর্তি মারতে? কেননা ঘরে তো আর বসিয়ে রাখা যাবে না, আবার ফুর্তি মারার জন্য কাউকে ধরে দিতে হবে, তাই তো? নির্লজ্জ বেহায়া, বড় বড় কথা বলতে আসিস, সন্দীপের মার চরিত্র নিয়ে কথা বলিস। তোকে না ঝাঁটা মেরে মুখ ধুনে দেওয়ার দরকার, জানিস? অসভ্য জানোয়ার মেয়ে ছেলে। হ্যাঁ, তুই যেরকম তোর মালকিনও সেরকম, তার জন্য কাঁধে কাঁধ মিলে গেছে, তোদের কাঁধে কাঁধ মিলেছে জানোয়ার। লজ্জা করে না তোর? বেহায়া, বেশরম, লজ্জা করে? সেটা জানোয়ার কোথাকার। লজ্জা আছে? লজ্জা থাকলে কথা বলিস, জানোয়ার কোথাকার, বেহায়া, নির্লজ্জ। হ্যাঁ, সন্দীপের মার সাথে একটা চরিত্রহীনা মেয়ের মানে প্রমাণ করতে বসেছে। ওর মালকিন সতী সাবিত্রী,
সতী সাবিত্রী, একটা ছাড়ে আর একটা ধরে, সেই হলো মালকিন, সে আবার কথা বলছে। হ্যাঁ, সন্দীপের এই মুরুদটা নাই যে একটা বৌদিদের সঙ্গে বৌদিবাজি করে বেড়াবে, সেইটা নাই সন্দীপের। বুঝতে পেরেছিস? জানোয়ার কুত্তি, হতচ্ছাড়ি, নির্লজ্জ বেহায়া, লজ্জা করে না তোর? হ্যাঁ, সন্দীপের মার শরীরে কোনো কালির দাগ নাই বলে তোর মতো লেলুকুত্তি লেগে পড়েছিস, জানিস তো? হ্যাঁ, তুই দিন রাত বলবি ছেলের সঙ্গে শুয়ে থাকে, দিন রাত বলবি ছেলের সঙ্গে। আরে সুস্থ তুই, সুস্থ থাকিস তো তুই, তার জন্য তো তুই মর্মটা বুঝিস, সেই স্বাদটা বুঝিস। তার জন্য শিলাদেবীকে সন্দীপের সঙ্গে শুয়ে দিস, লজ্জা করে না? একটা মা হয়ে, একটা ছেলের মা হয়ে আর একটা ছেলের মাকে কি করে বলিস তুই? তোর লজ্জা করে না? হ্যাঁ, তাহলে তোর মালকিন কেন শুয়েছিল তার বাপ মার বিছানার মধ্যে, সে কথা বল। তোর মালকিন কেন, একটা বিয়েদারি মেয়ে, দুই ভাতারি বিয়েধারা মেয়ে, তার বাপ মার বেডের মধ্যে কিসের জন্য শুয়েছিল? হ্যাঁ, সেটার বেলায় তোর মুখে কথা নাই? এই জানোয়ার, সেটার বেলায় কথা নাই? তোর মালকিন খুদ শুয়েছিল, ভিডিওগুলো দেখ ভালো করে, জানোয়ার দেখ। সন্দীপকে বলতে তোর খুব ভালো লাগে তাই না? বেহায়া জানোয়ার, কুত্তি লেলো, বেসরম ঢেমনি কোথাকার, নির্লজ্জ। যেগুলো তুই তোর ছেলের সঙ্গে করিস সেইগুলো তোর মনের মধ্যে উথাল পাথাল করে, তো সেইগুলো সন্দীপের মাথার উপরে ঢালিস। তোর পাপ লাগবে না? তোর পাপ লাগবে না? এই জানোয়ার, তোর পাপ লাগবে না? একটা বয়স্ক মানুষ, আরে তোর 2-4 বছরেরই তো বড় সন্দীপের মা, সন্দীপের বয়সে, তোর ছেলে সন্দীপের বয়সে। হ্যাঁ, সেখানে আবার জ্ঞান দিতে আসিস তুই? লজ্জা করে না? সেই দিন কি বললি তুই? যেই চোপার হলো ঠাকুমার বাপি বাড়ি আসছে অমনি নোট। আচ্ছা, টিচার রাখলেও তোদের গাড়ে খামচি, আবার টিচার না রাখলেও তোদের গাড়ে খামচি, তাই না? এই জানোয়ার, হ্যাঁ, তোদের এক মুখে কয় কথা রে? এক মুখে কয় কথা বলিস? শালা মেন্টেল কোথাকার, লজ্জা শরম আছে রে? হ্যাঁ, কুত্তি বিহায়া, তোমাকে না কথার ভাষাতে চিড়ে ফেলতে পারি, বুঝতে পেরেছ? নোংরা মেয়ে ছেলে কোথাকার, একটা নোংরা মেয়েকে সাপোর্ট করিস, আবার দিন দিন বড় বড় লেকচার মারতে আসিস এখানে। হ্যাঁ, আবার সাপোর্ট মারতে আসিস এখানে, লজ্জা করে না? বেহায়া কুত্তি কোথাকার, নির্লজ্জ। তোর মান সম্মান আছে রে? তোর মান সম্মান আছে? হ্যাঁ, তোর মালকিনের পরিবার এত ভালো, তাহলে তোর মা গোষ্ঠী ভাই 14 পুরুষ উদ্ধার করছিস কেন? কেন উদ্ধার করছিস? কিসের জন্য উদ্ধার করছিস? কত বর্নিং ভালো, সেই বর্নিং কোথায় গেল? পোদের মধ্যে, পোদের মধ্যে গেল সে ভালোবাসা। হ্যাঁ, বাড়ির বউটাকে তাড়িয়ে ছাড়লি হারামজাদি, তোর লজ্জা করে না? একটা বাড়ির বউ, তার কি দোষ ছিল রে? সেই বউটাকে তুই তাড়িয়ে ছাড়লি, করো কত বড় হারামজাদি তুই, জানিস? জানোয়ার কোথাকার, লজ্জা করে না? বেশরম, বড় বড় কথা বলতে আসিস এখানে। আচ্ছা করে দিয়েছে না ঠাপ সন্দীপ, আচ্ছা করে ঠাপ দিয়েছে। মানে তোরা ফেক আইডি বানিয়ে তারপরে সন্দীপের লাইভে গিয়ে এরকম কমেন্ট করিস, দিয়ে দিয়েছে না কচু, মান কচু সন্দীপ, আচ্ছা করে মান কচু দিয়ে দিয়েছে। মানে তোরা একটা দুটো পালিস না, তোরা যে কটা পালিস তোদের ঠিক নাই, বুঝতে পেরেছিস? চোপাকে নিয়ে কয়টা মানুষ ভিডিও করছে? একমাত্র লেলো কুত্তি তুই ছাড়া। দেখা দেখা লেলো কুত্তি, যারা আগে সাপোর্ট করেছে তারা বুঝে গেছে যে চোপা কোন ধরনের, কি ধরনের একটা মেয়ে, তারা
পাশ কেটে সরে গেছে। বুঝতে পেরেছিস? তারা পাশ কেটে সরে গেছে। তাদেরকে নিয়ে আজকে কাটাছেঁড়া করছিস কেন? তোকে করতে হবে, নাহলে তোর ভেতরে অন্ন জুটবে না, যে তুই তো খেতে পাবি না, না খেয়ে মরে যাবি। বুঝতে পেরেছিস? আরে ঠামি এসছে, মুচ্ছে না কেন? ঠামি কথা বলে মুচ্ছে না কেন নাতির? যেই ঠাকুমা এত সাথ দিয়েছে, যেই ঠাকুমা এত ভালোবেসেছে, যেই ঠাকুমা দিল্লিতে সাথে করে নিয়ে গেছে, সেই ঠাকুমা আজকে চুপচাপ গুমসি হয়ে কেন ঘরে বসে আছে? কেন নাতির সঙ্গে কথা বলছে না? এমন দিল্লিতে এমন ঘাপলা করে এসছে এই নাতিতে, মানে ওই ঠাকুমার মান সম্মান ডুবিয়ে এসছে। বুঝতে পেরেছিস? তার জন্য চোরের মতন পালিয়ে আসতে হয়েছে। পাশে তো দাদুর বাড়ি ছিল, সেখানে ঠাকুমা ছিল, আজকের দিনে বুঝতে পারছি সেইখানে ঠাকুমা ছিল। তার জন্য আমাবস্যা গিয়ে সেখানে দেখা করেনি, জানে ওখানে আমার শাশুড়ি আছে। তারপরে আমাবস্যা যেই চলে আসলো, মেয়ে চোরের মতো করে ভাইয়ের ওখানে জিনিসপত্র রেখে চোরের মতো পালিয়ে আসতে হলো। আর সেই জিনিসপত্র আমাবস্যার বাড়িতে যেগুলো এখানে ছিল, সেগুলো আমাবস্যার বাড়িতে অলরেডি পৌঁছে গেছে। কোনো জিনিসপত্র আর দিল্লিতে নেই, চোপার কোনো জিনিসপত্র আর দিল্লিতে নেই। কোথায় থাকবে? এরকম নোংরা মেয়ের কোন জায়গায় স্থান হবে? আছে কোনো জায়গায় স্থান? কোনো জায়গায় স্থান নাই। বুঝতে পেরেছিস জানোয়ার? এত তারিফ করিস না, বুঝেছিস? মানে তুই যেই লাইনের, তোর মালকিনও সেই লাইনের, তার জন্য এত তারিফের টালিনি বসেছিস, জানোয়ার কোথাকার। তা জুতোটা কালকে কেমন খেলি লেলো? কেমন খেলি? এখন বুঝতে পারছি যে এই ফেক আইডি দিয়ে তুই হলো ওকে কমেন্টটা করছিলি। ভালো করে সন্দীপ জুতিয়ে দিয়েছে, ভালো করে তোকে জুতিয়ে দিয়েছে। জুতো খাওয়ার জন্যই তো গেছিলি সন্দীপের লাইভে, তাই না? লেলো খুশনি, বদতামিজ মেয়ে ছেলে, নির্লজ্জ বেহায়া। কেমন লেগেছে রে সন্দীপের জুতানুটা? হ্যাঁ, রাত্রি মনে তোর খাবার খেতে হয়নি। যা খাবার দিয়েছে না, যে ডোজ দিয়েছে না সন্দীপ, তাতে তোর একদম এখন 1 সপ্তাহ তোর খেতে হবে না। হ্যাঁ, এত ডোজ দিয়ে দিয়েছে তোকে। জানোয়ার কোথাকার, বেশরম মেয়ে ছেলে। কোনো দিনও ওই মেয়েটাকে বোঝালো না, মেয়েটাকে বরবাদের পিছনে ঠেলে 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 আজকে মেয়েটার আছে কি? আছে কিছু? কিছু আছে মেয়েটার? কিচ্ছু নাই, মেয়েটার কিছু নাই, তাই না? কামাও, আনো আর চালাও, এটাই যদি শ্বশুরবাড়ি করতো। এই জানোয়ার, তুই আর একটা কথা বলেছিস, ইনকাম করতে পারতো না কে? সন্দীপ। তোর বাপ যে সংসারটা চালিয়ে আসতো, তাই না রে? এ লেলো, তোর বাপ যে সংসারটা চালিয়ে আসতো, তাই না সন্দীপদের? সন্দীপরা যদি কাছা ঝেড়ে দেয় না, তোর কাছাটা ঝেড়ে দেয়, তুই খেয়ে ফুরাতে পারবি না। বুঝতে পেরেছিস জানোয়ার কোথাকার? আর সোমালি কিন্তু শিলাদেবীরই মেয়ে। তোর ঘোড়ার মাথা, তোর কেউ না। বুঝতে পেরেছিস? কোনো দিন যদি সোমালি আসে তো তোর বাড়িতে মুততে যাবে না। যদি আসে, সে তার মা বাপের কাছে আসবে, তোর কাছে মুততে যাবে না রে জানোয়ার। যাবে না। বুঝতে পেরেছিস? তার বাবা মার কাছে আসবে, হয়তো অনুরাগে এখন আসছে না, কিন্তু আসবে। এটা আমি বললাম, আসবে। সোমালি আসবে ওর বাবার বাড়িতে, তোর বাড়িতে মুততেও যাবে না। তোকে চেনে কে রে?
চেনে কে কুত্তি? তোকে চেনে সোমালি? জানোয়ার, তোকে চেনে? হ্যাঁ, আজকে তোর মালকিনের যে ফেস কাটটা না, কাকে দিয়ে চিনিয়েছে? সন্দীপের বাড়ির বউ হয়ে এসছিল বলে তাই। কে চিনতো রে ফ্যামিলিটাকে? কে চিনতো? চিনতো কেউ? এই জানোয়ার লেলো খুশনি, চিনতো তোর মালকিনকে কেউ? সন্দীপের বাড়ির বউ হয়ে এসছিল বলেই সবাই চিনেছে। তারপর আবার একটা একদম ছিল মেরে নিয়ে বেরিয়ে গেছে। বুঝতে পেরেছিস? কোথায় গেল লাখ লাখ ভিউজ তোর মালকিনের? কোথায় গেল? আরে সন্দীপরা যদি কিছু নাও করে, সেটা জমি জায়গা আছে, করেও খেতে পারবে। হ্যাঁ, তোর মালকিন কি করে খাবে? কেন মেয়ের পয়সায় তার বাপ মাকে চলতে হচ্ছে? জানোয়ার, কেন চলতে হচ্ছে তার বাপ মাকে মেয়ের পয়সায়? আর যখনই মেয়ের পয়সা খাচ্ছে, তুই গালি দিতে বসছিস আমাবস্যাকে, তার ভাইয়ের বউকে, তার ভাইকে। হ্যাঁ, তুই তো ঠিকা নিয়ে রেখেছিস রে তোর মালকিনের। তোর মালকিনের ঠিকা নিয়ে রেখেছিস জানোয়ার। বুঝতে পেরেছিস? হারামজাদি কোথাকার, নির্লজ্জ বেহায়া কুত্তি বেশরম। আছে তোর লাজ শরম? হ্যাঁ, আছে? জানোয়ার কোথাকার। আবার আসছি নেক্সট ভিডিও তোকে নিয়ে।